আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটা ল্যাপটপের নষ্ট ব্যাটারি ঠিক করতে হয় এটা দেখানোর জন্য। আমরা অনেকেই যে ব্যাটারিগুলো নষ্ট ভেবে ফেলে দিই। কিন্তু আসলে কতটা ইম্পোর্টেন্ট তা আজকে আপনাদের দেখাবো আমি। দেখুন এই ব্যাটারিটা হচ্ছে একটা Core i5 G1 6th জেনারেশন ল্যাপটপের ব্যাটারি ম্যাকবুকের। এটার দাম হচ্ছে আপনার ৳৩৫০০ নতুন একটা ব্যাটারির দাম। আপনি সেকেন্ড হ্যান্ড যদি কোথাও নেন তাও আপনার ৳১৫০০ উপর নেবে। আজকে এটা আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো খুব অল্প টাকার মধ্যে। দেখুন আমরা এবার ব্যাটারিটা খুলে ফেলবো। একটা আপনার শ্যাফটা টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে এটা আপনি একটু আস্তে আস্তে করে খুলবেন, যাতে পাশের যেগুলো লক আছে সেগুলো যাতে ভাঙে না যায়। দেখুন আমি ব্যাটারিটা খুলে ফেলছি। এখন ব্যাটারিটা আলাদা করব কেসিং থেকে। এই তো আলাদা হয়ে গেছে ব্যাটারিটা। এখন এখানে একটু গাম দেওয়া থাকে, সেই জন্য একটু টাইট মানে শক্ত করে লেগে থাকে। এগুলো আপনাদের আস্তে আস্তে খুলতে হবে যাতে ব্যাটারিগুলো ভেঙে না যায়। এরপর দেখবো আমরা মানে কোন ব্যাটারিগুলো ঠিক আছে, মানে কোনটা নষ্ট হয়েছে। আমরা দেখতেছি একটা ব্যাটারি এখানে ফুটা আছে, ওটাই হচ্ছে নষ্ট, বাকি দুইটাই ঠিক আছে। এখন যেটা সমস্যা হয়েছে আমরা ওটাই ফেলে দিব, বাকিটা ঠিক করে নেব। আমরা এখন ল্যাপটপ থেকে নষ্ট ব্যাটারিটা খুলতেছি। এরপর আমরা এখন দেখতেছি দুইটা ব্যাটারি ঠিক আছে, আরেকটা ব্যাটারি হাতে আমরা আছে, এটা হচ্ছে আমরা এখানে ফিটিং করব। একটা ব্যাটারি যেটা খুলছে এটা আপনারা একটা সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা যেখান থেকে খুলছেন প্লাস মাইনাস ঠিকভাবে লাগাবেন বিএমএসের সাহায্যে। একটা বিএমএসে আপনারা ঠিকভাবে প্লাস মাইনাস সব সংযুক্ত করবেন, আয়রন দিয়ে তার লাগিয়ে নেবেন ব্যাটারিতে। এরপর ব্যাটারিতে আপনারা ব্যাটারিটা বিএমএসের সাথে সংযুক্ত করে দিবেন। আমি বিএমএসটা সংযুক্ত করে দিচ্ছি ব্যাটারির সাথে। এরপর আমরা ভোল্ট মিটার দিয়ে মেপে দেখব ব্যাটারিটার সঠিকভাবে লাগছে কিনা, ভোল্টেজ উঠছে কিনা। দুই প্রান্তে মাপলে আপনার 10 ভোল্টের উপরে হবে। আমার এখন এটা 12 ভোল্ট আছে, আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করবেন মিটারের দিকে একটু ঝাপসা হয়ে গেছে, এই দেখেন 12 ভোল্ট উঠছে, তার মানে এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা মেপে দেখতেছি তাহলে এখানে হচ্ছে ব্যাটারিতে বিএমএস এর কারেন্ট আসে না, কারণ এটা হচ্ছে চার্জ নেই। এটা আমাদের আগে ল্যাপটপ একবার ফিটিং করতে হবে, এরপর অটোমেটিক ব্যাটারিতে দেখা যাবে। আপনার ব্যাটারির ফাতের সাথে মাপলে ভোল্ট মিটার দিয়ে তখন আপনারা দেখতে পাবেন যে এটা 12 ভোল্ট হয়ে গেছে। এখন আমরা কেসিংয়ের সাথে ফিটিং করে নিব ব্যাটারিটা। যেভাবে খুলছিলাম ওভাবে ফিটিং করে নিব। আপনারা প্রত্যেকটা ব্যাটারিতে দেখবেন প্লাস মাইনাস দেওয়া আছে ব্যাটারির গায়ে, আপনারা সেই অনুযায়ী ফিটিং করবেন। না হয় খোলার পর ব্যাটারিটা আপনার কেসিংটা খোলার পর একটা ছবি তুলে রাখবেন। ব্যাটারি যেখান থেকে যেভাবে খুলছেন প্লাস মাইনাস ওইভাবে ফিটিং করে দিবেন, এরপর কেসিংটা লাগিয়ে দিবেন। দেখুন আমি ব্যাটারিটা কেসিংটা ভালোভাবে আটকে ফেলতেছি। আর কেসিংটা খোলার সময় দেখবেন যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে আপনার ব্যাটারিটা আবার কেসিংটা ভালোভাবে লাগবে না একটার সাথে একটা, তখন ব্যাটারিতে ভালোভাবে ফিটিং হবে না ল্যাপটপের সাথে। ভালোভাবে ফিটিং হয়ে গেছে আমারটা, একদম বোঝাই যাচ্ছে না যে একটা ওল্ড ব্যাটারি এটা। ল্যাপটপে এটা সেটিং করতেছি, দেখুন সেট আপটা হয়ে যাচ্ছে। এখন সুন্দরভাবে লেগে গেছে ব্যাটারি। এখন আমরা একটা স্ক্রু দিয়ে আটকে দিব ল্যাপটপের সাথে। যাদের এরকম রিপেয়ার করতে করার ইচ্ছা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি রিপেয়ার করার জন্য ব্যাটারি লাগে আপনারা যেরকম ইচ্ছে ব্যাটারি আমার কাছ থেকে নিতে পারবেন। আর আপনাদের ব্যাটারিগুলো আমার মাধ্যমে রিপেয়ার করে নিতে পারবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। এই দেখুন ল্যাপটপে পাওয়ার চলে আসছে, দেখুন অন হয়ে গেছে ল্যাপটপ। এরপর আমরা এটার ব্যাকপার্টটা লাগিয়ে দিব।
ধন্যবাদ সবাইকে দেখার জন্য। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে